ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ার দিয়ে বলেছেন, ইরানে হামলার জন্য যদি ইসরায়েলকে জবাবদিহি আওতায় আনা না হয় তবে পুরো অঞ্চল এবং তার বাইরেও এর পরিণাম ভোগ করতে হবে। ব্রাজিলে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলনে এ কথা বলেন আরাগচি। ব্রিক্স সম্মেলনে দেওয়া বক্তব্যে আরাগচি বলেন, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 2231-এ স্পষ্ট লঙ্ঘন। 2015 সালে ওই প্রস্তাবে সর্বসম্মতভাবেই ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল। গত মাসেই ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হঠাৎ করেই হামলা চালায় ইসরায়েল। জবাবে পাল্টা হামলা চালায় ইরান। দুই প্রতিবেশী সংঘাতের মধ্যেই ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। আরাগচি বললেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র পরে যে হামলা চালায় তাতে ইসরায়েলের ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে মার্কিন সরকারের সম্পূর্ণ জড়িত থাকার বিষয়টি কোনো সন্দেহ থাকে না। ইসরায়েলের সঙ্গে 12 দিনের ওই সংঘাতে ইরানে অন্তত 935 জন নিহত ও 5332 জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী তেহরানের পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান, আর এতে অন্তত 29 জন নিহত হয় ও 3400 জনের বেশি মানুষ আহত হন। যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত 24শে জুন থেকে এই দুই দেশের মধ্যে এখন পর্যন্ত যুদ্ধবিরতি রয়েছে।